ডাকসু এবং জাতীয় নির্বাচনের সম্পর্কটা আপনি কেমনে দেখেন? যারা একটা বাবলের মধ্যে থাকে, সোশ্যাল মিডিয়ার মধ্যে ডুবে থাকে, এটা এদের ধারণা। ওকে, বাংলাদেশের ভোটার কয়জন? 12 কোটি, মোর দেন 12 কোটি। জি, কয়জন বলতে পারবে ডাকসু কি? পারবে না। 40,000 পোলা বাইন আছে ঢাকা ইউনিভার্সিটিতে, তারা বলতে পারলো। জি, এর বাইরে 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 50 লাখ। বা এই ডাকসুতে নির্বাচন হইলে এরা আসলে কি করে এটা সম্পর্কে আইডিয়া নেই। ডাকসু নামটা জানে না বাংলাদেশের মিনিমাম 10 কোটি মানুষ। হইতে পারে 50 লাখ হইতে বলতে পারে, 1 কোটি ধরেন, ভাই ভোটার 11 কোটি আরো। রাইট। এটা কি প্রভাব ফেলবে কার উপরে? আর এদের তো কোনো প্রভাব ফেলার সুযোগ এর জন্য এত ডাকসুর মধ্যে ওই ইউনিভার্সিটির মধ্যে এসে লিমিটেড। এখন সে কিছু চিল্লাপাল্লা করতে পারে, কিছু একটা আন্দোলনের মধ্যে সেন্ট্রাল রুল নিতে পারে, এগুলো নিয়ে কিছু হাইপ তৈরি হয়, সেটাও যদি মিডিয়া দেয়। এখন মিডিয়া এস্টাবলিশমেন্ট যারা আছে তারা আসলে শিবিরে হাইপ দিবে কিনা, অন্যান্য রাজনৈতিক দল তারা স্পেস দিবে কিনা, অনেকগুলো ফ্যাক্টর আছে এখানে। শিবির জিতে গেলেও এই মুহূর্তে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি থেকে বড় ফ্যাক্টর ছাত্র দল কিংবা বামেরা। সুতরাং আসলে শিবির এখানে জিতে গেলেও কতটুকু কাজ করতে পারবে, হাইপ নিতে পারবে, সরকার আসলে চালাইতে পারবে কিনা আদৌ, উল্টা নাকি চরম ব্যর্থতার পরিচয় দিবে, ইটস এ ডিফারেন্ট কেস। ওখানে তো শিবির নিজেরা সামলানোর জন্য মরে যাবে, নিজেরা সামলাতে কেমন হয়ে যাবে তার। সুতরাং জাতীয় নির্বাচনের ক্ষেত্রে ডাকসুর আসলে ডিরেক্ট কোনো প্রভাব নাই, ইনডিরেক্ট প্রভাব আপনার ওই দৃষ্টি থেকে যে তারেক রহমানের হার, গণঅভ্যুত্থানের শক্তির হার, এগুলো দিয়ে অ্যানালাইসিস করে আপনি হয়তো তাদের দলীয় অবস্থান, রাজনীতি এগুলো কিছুটা বুঝতে পারেন। কিন্তু ডিরেক্টলি ডাকসুর কোনো প্রভাব নাই। এগুলোর যে হাইপ তোলা হচ্ছে এগুলো সোশ্যাল মিডিয়া পর্যন্ত, সোশ্যাল মিডিয়ার সাথে রাজনৈতিক ময়দানে নির্বাচনের প্রভাব জিরো। ওকে, এখন আমরা জানি যে বাংলাদেশের বিভিন্ন আন্দোলনে, রাজনৈতিক পট পরিবর্তনে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের একটা বড় ভূমিকা ছিল। ওই তর্ক বা ওই আর্গুমেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে কি আপনি বলবেন যে শিবিরের প্যানেলের এই নিরঙ্কুশ বিজয়ে তারা ওই ধরনের সামনে যে ধরনের ন্যাশনাল পলিটিক্স হবে, জাতীয় রাজনীতি নির্বাচন হবে, সেইখানে তো তারা একটা ফোর্স হিসেবে অলরেডি ডাকসুতে একটা প্যানেল নির্বাচিত হয়েছে, তো ওই জায়গায় কি তাদের একটা ভূমিকা থাকবে না? সামনের যে আন্দোলনগুলো তৈরি হবে, স্টুডেন্টরা যে আন্দোলনগুলোকে নেতৃত্ব দেয় এবং তাদের মধ্যে ঢাকা ইউনিভার্সিটি অলওয়েজ একটা সেন্ট্রাল রোল প্লে করে, সেই পার্সপেক্টিভ থেকে। এটা তো একটা রাজনীতি আছে। শিবির আসলে নেতৃত্ব দিচ্ছে কিনা অতীতে কোন আন্দোলন, সে তো গুপ্তই ছিল। এখন সরাসরি আসার পরে কোন আন্দোলন নেতৃত্ব দিছে? আন্দোলন যা করে তা বামরাই করে ঢাকা ইউনিভার্সিটিতে, আন্দোলন যা করে তা ছাত্রদলই করে, গুলি তারাই গিয়ে প্রকাশ্য রাজনীতি তারাই করে। সামনে কে কোন আন্দোলন করে এবং কতটুকু করতে পারবে শিবির আসলে, এটা তো দেখার বিষয়, এটা সময় বলে দিবে। হ্যাঁ, এবং আপনার সেটার ক্ষেত্রে আপনার ছাত্রদল কতটুকু স্টেক তাদের দিবে, কতটুকু সমন্বয় হবে, এখানে তো বিষয় অনেকগুলো পাওয়ার আছে, অনেকগুলো পাওয়ার ইয়ে আছে, আপনার স্টেক আছে অনেকের। তো সুতরাং আপনি এটা তো মানে শিবিরের একার না ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশাল একটা সংখ্যা আছে। অবশ্যই। তো তার মধ্যে শিবিরের ভোট দিছে এবারে যদি 10,000 12,000 ধরেন, বাকি আরও তো 30,000 আছে। কিংবা শিবিরের যদি শিবিরের পোলাপাইন ভোট দেয় তাহলে দেখবেন যে 5,000 6,000, বাকি 1-2,000 হয়তো আরও অন্যান্য। এখন ইস্যুটা দিন সে নির্ভর করে ন্যারেটিভ অথবা আপনি কি নিয়ে আন্দোলন করতেছেন। ছাত্রদের যে কোনো একটা বিষয় নিয়ে যদি আপনি আন্দোলন করেন, সেটা শিবির না, যে কেউ করলেই ছাত্ররা পিছনে দাঁড়াবে। গণঅভ্যুত্থান তার উদাহরণ। নাহিদ ইসলাম কে ভাই? আপনি চিনতেন তারে? আমি চিনতাম? কেউ চিনত না। এই হাসনাত আব্দুল্লাহ এগুলো কারা ভাই? কেউ চিনত না। কিন্তু গণঅভ্যুত্থানের একটা সিচুয়েশনের কারণে যে যখন সামনে চলে আসছে, সে যখন জনগণের যে পুঞ্জীভূত ক্ষোভ সেটার প্রতিনিধিত্ব করতেছে, সে যখন শেখ হাসিনার বিরুদ্ধে ডাক দিছে, তখন কিন্তু মানুষ তার নেতৃত্বে পিছনে নামে আসছে। আজকে ডাক দিতে বলেন কয়জন নামে দেখেন? আজকে 5 জন হয়তো খুঁজে পাবেন না, 20 জন খুঁজে পাবেন না। কারণ হলো মানুষ মূলত কোনো লোকের ডাকে, দলের ডাকে রাস্তায় নামে না। নামলে তো বিএনপির ডাকেই নামতো আগে। মানুষ রাস্তায় নামে হলো আপনি যদি প্রকৃত অর্থে তার অধিকারের জন্য কথা বলেন, তার স্বার্থের জন্য কথা বলেন, কল্যাণের জন্য কথা বলেন, এটা যেই বলুক তার ডাকে মানুষ নামবে। আপনি বললেও নামবে, আমি বললেও নামবে, একজন রিক্সাওয়ালা ডাক দিলেও নামবে। এই যে আপনি নেপালেই দেখেন এখন যে বর্তমানে চলতেছে, ওটার পিছনে ওয়ান অফ দ্য কি ইস্যু বলতেছে যে ওই একজন র্যাপার বালেন্দ্র শাহ সামোয়ান, তার ডাকে দেখা গেল যে হয়তো তার কারণে অনেক বড় একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে সেই মুভমেন্টের পিছনে। সো ইস্যুটা হলো মানুষ দেখে আসলে আপনি তার জন্য কথা বলছেন কিনা, তার প্রতিনিধিত্ব করেন কিনা। সুতরাং শিবির আসলে কতটুকু জনবান্ধব। জামাত শিবির যে গণমুখী তো দল না, সে তো ভাই ক্যাডার ভিত্তিক দল, সে গণমানুষ নিয়ে আসলে রাজনীতি করে না, সে নিজস্ব বাবলে থাকে। তো সে আসলে কতটুকু আন্দোলন করতে পারবে, ছাত্রদের কোন বিষয় নিয়ে আন্দোলন করতে পারবে, আসলে পারবে কিনা সে, এটা অতীতে তার রেকর্ড প্রমাণ করে না।
সো ভবিষ্যতে সময় বলে দিবে এটা বলা যায়। আচ্ছা, নির্বাচনের স্ট্র্যাটেজিটা বিভিন্ন দলের জন্য কেমন হবে, তার ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেটের স্ট্রেংথ উইকনেস, তার কি ধরনের ট্যাগলাইন তৈরি করে মানুষের কাছে যেতে হবে, এই জায়গাটা নিয়ে আসলে আমাদের যে বড় দলগুলি রয়েছে, বিএনপি, বিশেষ করে এখন এনসিপি একটা শক্তি হিসেবে নিজেদেরকে তৈরি করার চেষ্টা করছে, আর জামাত তো আছেই অবশ্যই, এই জায়গায় তাদের ইলেকশন স্ট্র্যাটেজি নিয়ে কী ধরনের চিন্তাভাবনা করা উচিত, এবং এই ইন্ডাস্ট্রিটা সম্পর্কে আপনি যদি আপনার অভিজ্ঞতা থেকে কিছু শেয়ার করতেন। এটা নতুন কিছু না, এটা গ্লোবালি যেহেতু রিকগনাইজড ইন্ডাস্ট্রি, এটা সবাই জানে। যে বাংলাদেশে এটা নাই, গ্লোবালি এটা আছে। এই বললাম পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতেও আছে, খুব ভালোভাবে আছে। ডাকসু ইলেকশন এটা চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিছে যে নির্বাচনটাকে আপনাকে সিরিয়াসলি নিতে হবে এবং প্রফেশনালি ডিল করতে হবে। রাইট। আপনি যদি এটা রাজনৈতিকভাবে ডিল করতে চান, রাজনৈতিক কর্মী দিয়ে যদি চাকা হয়ে কাজ সারতে চান, এটা হবে না। সিরিয়াসলি নিতে হবে, এক্সপার্ট দিয়ে কাজ করাইতে হবে, স্ট্র্যাটেজি দিয়ে কাজ করাইতে হবে। নির্বাচনের ব্যাপারটা যেহেতু ভিন্ন, শুরুতেই বললাম, রাজনৈতিক দৃষ্টি থেকে নির্বাচন দেখলে হবে না। তো সেক্ষেত্রে এটা গ্লোবালি সমস্ত দেশে এটা হয়, অধিকাংশ দেশে, ওয়েস্টে তো হয়ই। ওয়েস্টে এটা আপনার 60-এর দশক এর আগে থেকে এটা শুরু হয়েছে, ভারতে 2010 বা 12 থেকে শুরু হয়েছে মোদিরে দিয়া। তো এটা বাংলাদেশেও অনেক দল টুকটাক চেষ্টা করতেছে স্মার্টলি জিনিসটা ডিল করার জন্য, এবং সময়টাই আসলে এটার দাবি আরও পুক্ত করে চাহিদা। ভোটারদের তো মানসিকতা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এইজটা এখন স্মার্ট এজ। ডোন্ট মেক মিস্টেক যে ইলেকশন ইজ নট অ্যাবাউট অনলি ডেটা, ইলেকশন ইজ নট অ্যাবাউট অনলি রোবোটিক্স, এআই, সোশ্যাল মিডিয়া। এটার একটা নিজস্ব একটা স্ট্র্যাটেজিক ধারা আছে, এটার একটা নিজস্ব একটা ওয়ে আছে, এটা একটা স্পেশালাইজড জগৎ। আপনি রাজনীতিবিদ মানে আপনি নির্বাচন বিশেষজ্ঞ না, যার কারণে অনেক রাজনীতিদের জন্য হাইরা যায়, খুব ভালো রাজনীতি করে। এই তো আপনার এই ডাকসুতেই আপনি একজন প্রার্থী যে খুবই ভালো, সবার কাছে খুবই পছন্দের, কিন্তু সে ভোট পাইছে খুবই কম। তো ঠিকই একইভাবে রাজনৈতিক ময়দান এক জিনিস, নির্বাচন যেহেতু আরেক জিনিস। সেই নির্বাচনের ক্ষেত্রে আপনাকে ডাকসুতে শিবির যেহেতু ক্যাডার ভিত্তিক দল, সে কিছুটা ক্যাডার দিয়া মিলাইজুলাই করে ফেলতে পারে, কিন্তু এনসিপি বা বিএনপি তো একদম গণমুখী দল তারা। তো তাদের তো স্ট্র্যাটেজিস্ট নিয়েই কাজ করতে হবে, তাদের পুরো প্রফেশনালি জিনিসটা ডিল করতে হবে। আর যদি নির্বাচনটাকে যদি প্রফেশনালি ডিল করা যায়, স্ট্র্যাটেজিক্যালি ডিল করা যায়, তাহলে যে কোনো দলের ভালো সম্ভাবনা আছে। এমনকি এনসিপিকে অনেকেই হয়তো মনে করে যে নির্বাচনে তারা কিছু করবে না। বাংলাদেশে বর্তমান সময়ে নির্বাচনের মাঠে সবচেয়ে পাওয়ারফুল ফোর্স হলো এনসিপি। কিভাবে? তার তো কোনো গ্রাসরুট সংগঠন ওইভাবে এখন দাঁড়ায় নাই। নির্বাচনের সাথে সংগঠনের, নির্বাচনের সাথে আপনার রাজনীতির যে সম্পর্ক নেই, তার রাজনীতি দাঁড়াতে আরও 20 বছর লাগবে। এনসিপির রাজনীতি নেই, কিন্তু নির্বাচনে এনসিপির রুল, এনসিপি চাইলে আগামী সরকার গঠন করতে পারে অথবা সরকার গঠন অন্য কোথাও হইতে পারে, তার ওই পুঁজি আছে। আচ্ছা, তার রাজনীতি দাঁড়াই নাই, তার সংগঠনও নাই, কিন্তু তার নির্বাচনের জেতার এনাফ ক্যাপিটাল রিসোর্স আছে এনসিপির ক্ষেত্রে। হ্যাঁ, আর বিএনপির ক্ষেত্রে আপনি কি? সেক্ষেত্রে বিএনপির ক্ষেত্রেও জিনিসটা বিশৃঙ্খলভাবে আছে, ইনডিসিপ্লিনভাবে আছে। এখন বিএনপি যদি নিজেরা মনে করে যে এমনি হয়ে যাবে, তাইলে হবে না। জামাত অথবা এনসিপি বিএনপির গাইল করে দিতে পারে, নির্বাচনের ময়দান ভিন্ন। সুতরাং আপনি যদি জিনিসটাকে হালকাভাবে নেন, আপনাকে মারাত্মক সাফার করতে হবে, কারণ সবাই এখন জিনিসটা স্মার্টলি ডিল করার দিকে যাচ্ছে। আপনি যদি সেটাকে বুঝতে না পারেন, ডাকসুর পরিণতি হবে। সেটা যেই করবে তার পরিণতি ডাকসুর মতো হবে। সময় বদলাইছে, যুগ বদলাইছে, নির্বাচনের ধারণা বদলাইছে। আপনাকে এখন জিনিসটাকে প্রফেশনালি, স্ট্র্যাটেজিক্যালি ডিল করতে হবে।